বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি আজকে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল ও প্রিপোজিশনের আরেকটি এক্সাম্পল নিয়ে এসেছি। যাদের আমার এই ভিডিওটিকে দেখে ভালো লেগে থাকবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করবেন এবং আমার ভিডিওকে লাইক ও কমেন্ট করবে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। কি বলেছে? শি ইজ প্রাউড অফ হার ওয়েলথ, মানে সে হচ্ছে গর্বিত তার সম্পদের প্রতি। তো এখানে প্রাউডের পরে অফ বসছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে প্রাউডের পরে অফ কেন বসছে? অন্য কোনো প্রিপোজিশনও বসতে পারতো, কিন্তু বলি আপনাদেরকে যে প্রাউড অফ হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে তো প্রাউডের পরে অফ বসে আর এর অর্থ হচ্ছে গর্বিত। তো সুতরাং আমরা যদি প্রাউডের পর অফটিকে বসাই তাহলে শি ইজ প্রাউড অফ হার ওয়েলথ, সে হচ্ছে গর্বিত তার সম্পদের প্রতি, এই ধরনের মানেটা আসে, তাই এখানে অফ বসবে। বাট ইউ শুড নট টেক প্রাইড অন ইয়োর হেলথ অ্যান্ড ওয়েলথ, কিন্তু তোমার কখনোই গর্ব করা উচিত নয় নিজের স্বাস্থ্য নিয়ে, নিজের সম্পদ নিয়ে। তো এখানে প্রাইডের পরে অন বসছে। তো প্রাইড অন ইয়োর ওয়েলথ, প্রাইড অন মানে হচ্ছে এখানে যেটা হচ্ছে যে তোমাকেও যে নিজের স্বাস্থ্য নিয়ে, নিজের সম্পদ নিয়ে গর্বিত, মানে গর্ব করা উচিত নয়। প্রাইড অন হচ্ছে গর্ব করা। কার ওপরে? প্রাইড অন ইয়োর হেলথ অ্যান্ড ওয়েলথ, মানে নিজের সম্পদের উপর, নিজের স্বাস্থ্যের উপর। তো এই জন্য এখানে অন বসছে। তারপরে কি বলছে? ইউ শুড নট বি ডিভয়েড অফ কমন সেন্স, মানে তোমার মধ্যে মানে তুমি নিজে থেকে তোমার কমন সেন্সকে তাড়িয়ে পারো না, বা তোমার মধ্যে কমন সেন্সের অভাব থাকা উচিত নয়, এরকম অর্থেটি ব্যবহৃত করা হচ্ছে। এখানে ডিভয়েডের পরে অফ বসছে। ডিভয়েড অফ মানে হচ্ছে বঞ্চিত, এরকম অর্থে বা প্রতারিত, এরকম অর্থে ব্যবহার করা হয়। তো এখানে এই তাই এখানে আমি যদি মিনিং করি তাহলে আমি বুঝতে পারবো যে ডিভয়েডের পরে অফ বসবে একদম পারফেক্টলি, যেহেতু এটাই রুলস। আমাকে অর্থটা ধরে নিয়ে তারপরে এটাকে করতে হবে যে ডিভয়েডের পরে কি বসালে আমাকে অর্থটা ভালোভাবে হচ্ছে। তো আমি দেখলাম যে অফ বসালে এটা প্রতারিত অর্থ হচ্ছে, তো এই বাক্যটার সাথে মিল খাচ্ছে। মোর এভার ইউ শুড নট লাফ অ্যাট দ্য পোর, লাফ অ্যাট হচ্ছে উপহাস করা, যে তোমার গরিবদের উপরে উপহাস করা উচিত নয়। ইউ শুড হ্যাভ জিল ফর দ্য সোশ্যাল ওয়ার্ক, এবং তোমার থাকা উচিত আগ্রহ। ফর সোশ্যাল ওয়ার্ক হচ্ছে সামাজিক কর্মের প্রতি। তো ফর সোশ্যাল ওয়ার্ক মানে তোমার সামাজিক কর্মের জন্য তোমার মধ্যে আগ্রহ থাকা উচিত। তো এখানে তাই ফর বসছে।